বডি পার্টই সরানো হচ্ছে, কিন্তু প্রসেসে যে একটা আর্টিফিশিয়াল জিনিস লাগানো হচ্ছে পরে সাবস্টিটিউশন। তো সেখানে সেই কেরাটোপ্রসেসিস এই কথাটা মানেই বোঝা যায় কর্নিয়ার কিছু একটা। Keratoprosthesis is a surgical procedure whereby severely damaged or diseased cornea is replaced with an artificial cornea to restore useful vision or to make the eye comfortable in painful characteristics. এখানে আর্টিফিশিয়াল কর্নিয়া এই কথাটাই কেরাটোপ্লাস্টির সাথে একটা বেশ ডিস্টিংশন। আরেকটা হচ্ছে সিভিয়ারলি ড্যামেজড। এর হিস্ট্রি সবসময় সাধারণত যে 1789 এ প্রথম এটা একটা আর্টিফিশিয়াল কর্নিয়া প্রপোজড হলো কর্নিয়া। তারপর থেকে এটা এই 200 ইয়ার্স এর কন্টিনিউয়াস 200-300 ইয়ার্স এর মধ্যে আমাদের কন্টিনিউয়াস এর মডিফিকেশন হয়েই যাচ্ছে। এখন এই রেশনালিটিটা আসলো কি করে, মানে এটা দরকারটা কি? রেশনালিটিটা মানুষের মাথায় আসলো যখনই ওরা দেখলো যে রেট অফ কর্নিয়াল গ্রেফট সার্ভাইভাল, এবং এই প্রথম এই রেটটা হচ্ছে যেখানে ওয়েস্টার্ন কান্ট্রিতে যেখানে অ্যাক্সেস টু কেয়ার ইজ হাই এবং লোক খুব লিটারেট, আপ টু 90% আফটার 1 ইয়ার, আপ টু 80% আফটার 5 ইয়ার, মানে এগুলো সব সাকসেস রেট। ভালো, শুনে ভালো লাগলো। কিন্তু ইন্ডিয়া বা আমাদের দেশের মতো সোশিওইকনমিক কন্ডিশনের যেখানে পুর, সেখানে 5 বছর পরে 50% অর লেস, তার মানে 5 বছর পরে 50% রিজেক্ট হবে। এবং বলা হচ্ছে যে ইভেন আন্ডার দ্য মোস্ট অপটিমাল কন্ডিশন, ইন দ্য ফলোইং কন্ডিশন দ্য ইনিশিয়াল কর্নিয়াল ট্রান্সপ্লান্টেশন ক্যান বি অ্যাসোসিয়েটেড উইথ allograft survival rate below 25% or condition হচ্ছে 20 to 40। তো এইরকম একটা লো কন্ডিশন করে যখন হয়ে যায় তখন কোন কোন কন্ডিশনটা হয়? স্টেম সেল ফেলিয়ারে, যেরকম অ্যানেরিডিয়া, কেমিক্যাল ইনজুরি, কিংবা অটোইমিউন স্টেট such as স্টিভেন জনসন সিনড্রোম, পেম্পিগয়েড, সিভিয়ার অটোইমিউন ড্রাই আই, কিংবা প্রেজেন্স অফ সিগনিফিকেন্ট কর্নিয়াল ভাস্কুলারাইজেশন। তার মানে এই জিনিসগুলোতে দেখা যাচ্ছে যে আমরা যত সুন্দর কেয়ারই করি না কেন সার্ভাইভাল রেট অনেক কম, ভীষণ অনেক কম আসে। এটাই হচ্ছে আমার কেরাটোপ্লাস্টিসিসের রেশনালিটি। এখন সেই ওইগুলো থেকে ইন্ডিকেশন আসলো। ইন্ডিকেশনটা হচ্ছে পেশেন্ট বিং এক্সট্রিমলি গার্ডেড প্রগনোসিস ফর কর্নিয়াল ট্রান্সপ্লান্টেশন বিকজ অফ হিস্ট্রি অফ মাল্টিপল গ্রাফট ফেলিওর, এটা একটা, কিংবা associated with ocular surface disease as seen in chronic bilateral inflammation from Stevens-Johnson syndrome, pemphigoid, আরো অনেক এগুলা লাগাতে পারো। কিন্তু বেসিক্যালি আমাদের এগুলোই হচ্ছে ইন্ডিকেশন। এখন প্রগনোস্টিক ক্যাটাগরিজ ইন কেরাটোপ্রসথেসিস, এখানে কতগুলা কন্ডিশনের নাম দিল, মানে এগুলাতে কেরাটোপ্রসথেসিস করা হয়, কিন্তু তার মধ্যেও এইগুলার প্রগনোসিস হচ্ছে বলছে প্রথমটা সবচেয়ে ভালো আর নিচের গুলো আস্তে আস্তে খারাপ হয়। তার মানে প্রথমটা কি? নো নন ইনফ্লামেটরি কন্ডিশন সাচ এজ গ্রাফট ফেলিয়ার ইন এডিমা ডিস্ট্রফি, তারপরে গ্রাফট ফেলিয়ার আফটার হার্পিস সিমপ্লেক্স, জোস্টার অর ইনফেকশাস আলসার, তারপরে কেমিক্যাল বার্ন, তারপরে পেম্পিগয়েড, তারপরে স্টিভেন জনসন সিনড্রোম। তো এগুলা আস্তে আস্তে যত নিচে যাচ্ছে তত তার ক্যাটাগরি আরো খারাপ হয়ে যাচ্ছে। এইরকম একটা পেশেন্ট যদি মনে করো তোমার কাছে আসে, এটা আমাদের হাসপাতালে আসছিল, একটা স্যাড স্টোরি। সে বেচারা বিদেশে থাকতো, বিদেশে থেকে টাকা পাঠাতো, তো তার ওয়াইফ সেই টাকা নিয়ে সে নিজের মতো বাড়ি টাড়ি করছে, আবার আরেকজনের সাথে সম্পর্ক আছে। সে যখন বিদেশ থেকে এসে সেটা ধরে ফেললো, তখন সেই ওয়াইফ আর সেই লোক মিলে তাকে এরকম ভাবে অ্যাসিড দিয়ে, এবং সেই লোকটার একটা ম্যাট্রিক পড়ে এরকম ছেলেও আছে, সেই ছেলের সাথে নিয়ে আসছিল। এবং তারপরে তারা ইন্ডিয়া গিয়ে কেরাটোপ্রসথেসিস করছে, কারণ এই সমস্ত একটা সিভিয়ারলি অকুলার সারফেস প্রবলেমে আমার তো কখনোই গ্রাফট টিকবে না, এটা বোঝানোর জন্য। এবং ওই সেই পেশেন্টেরই একটা ছবি। এখন এই যে বিভিন্ন আমরা ক্যাটাগরির যে পেশেন্ট গুলাকে আমরা কেরাটোপ্রসথেসিসের জন্য চিন্তা করি, তার মধ্যেও আবার হাই রিস্ক এন্ড লো রিস্ক গ্রুপে ক্যাটাগরি করতেছে, বিকজ সেটার উপর ডিপেন্ড করে বিভিন্ন রকমের কেরাটোপ্রসথেসিস করবে। হাই রিস্ক পেশেন্টের কি দুইটা গ্রুপ, এই দুইটা গ্রুপ, একটা হচ্ছে গুড ব্লিঙ্ক রিফ্লেক্স আর ওয়েট আই, মানে পানিও আছে, ব্লিঙ্ক রিফ্লেক্সও আছে। আরেকটা হচ্ছে সিগনিফিক্যান্ট কর্নিয়াল স্কারিং, আর হচ্ছে ড্রাই আই এন্ড এক্সপোজার, নিচেরটা
কন্ডিশনটা আরো খারাপ। ইন ফার্স্ট গ্রুপ অফ দ্য পেশেন্টে বোস্টন টাইপ 1 কেপ্রো লাগানো হচ্ছে আর আলফা কোর কেরাটোপ্রোস্থেসিস লাগানো হচ্ছে। সেকেন্ড গ্রুপে বোস্টন টাইপ 2 কেপ্রো ইজ দ্য অপশন, আর এই টিবিয়াল কেপ্রো এটা খুব একটা বাজারে নাই, কিন্তু একটা থিওরিটিক্যাল অ্যাসপেক্ট, কিন্তু অস্টিও অডন্টো কেরাটোপ্রোস্থেসিস যেখানে টুথ ইউজ করা হয় ডেন্টিন এন্ড অলভেয়ার টিস্যু, সেটা হচ্ছে আরেকটা অপশন। এটা হচ্ছে এন্ড স্টেজ ড্রাই, মানে এটা হলো ফার্স্ট গ্রুপ, এটা হলো সেকেন্ড গ্রুপ। এখন এই যে কেরাটোপ্রোস্থেসিস প্রথমে যখন হলো তখন খালি ফেলিওরই হয়, তারপরে আস্তে 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 এখন কিন্তু আস্তে আস্তে অনেক ইমপ্রুভ হচ্ছে। এবং ইমপ্রুভ হচ্ছে কি জন্য? ইমপ্রুভ হচ্ছে এর ডিজাইন গুলো ইমপ্রুভ হচ্ছে এবং পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট গুলো মানুষ আরো ভালো বুঝতেছে এবং সেগুলা ম্যানেজ করতে পারছে। এবং সেখানে আরো একটা সাকসেস এনে দিছে, আমরা সব কন্টাক্ট লেন্স সারা জীবন ইউজ করা হয় এবং লং টার্ম প্রোফাইলেক্টিভ অ্যান্টিবায়োটিক ইউজ করা হয়, এগুলো ইনফেকশন এবং ব্রেকডাউন অফ টিস্যু অ্যারাউন্ড কেরাটোপ্রোস্থেসিস এটাকে হল্ট করে। কমপ্লিকেশনের মধ্যে আমাদের এই মেইন সমস্যা হচ্ছে এক্সট্রুশন বুঝা যায়, এবং রিটেনশন রেট বলতেছে এই বেশ অনেকগুলো স্টাডি আছে, মাল্টি সেন্টার স্টাডি এত আইতে রিটেনশন রেট বোস্টন টাইপ 1 এ 95% এন্ড 8.5 মান্থ, আর আরেকটাতে বলতেছে যে রিটেনশন রেট হচ্ছে 83% এন্ড 19 মান্থ। এই আমার 8 মান্থ আর 19 মান্থ দিয়ে তো আমি ই করব না, আমি দেখব 1 বছর 2 বছর 3 বছর লং টার্মের রেজাল্টগুলো আরো পরে আসতেছে। সেগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে এক্সট্রুশন একটা বিরাট কমপ্লিকেশন। এছাড়া আর কি কি কমপ্লিকেশন হয়? রেক্টোপ্রোস্থেটিক মেমব্রেন, যে জায়গায় প্রস্থেসিস লাগাইছে তার পিছনে একটা সাইক্লিটিক মেমব্রেনের মতো হয়ে যায়। তাছাড়া আইওপি বাড়ে, এটা খুব একটা মানে সমস্যার ব্যাপার, কারণ এই যে আইরিসটা যে সব ছেড়ে ফেলে, আর ভিট্রাইটিস হয়, আরডি হয়। এবং ওই যে প্রথমে যে এক্সাম্পলটা আমি দেখালাম, ওই পেশেন্টটাকে আমি ফলো আপ করছিলাম, মোটামুটি সে 360 মতো দেখতো। ফলো আপ করতে করতে এক সময় দেখি যে তার আরডি হয়ে গেছে। আরডি হলো, এখন আমাদের ফ্যাসিলিটি তো নাই, আমরা ওটা করি না। তারপর তাকে ইন্ডিয়া যেতে বললাম, তারপর গেল কি গেল না জানি না, লস্ট টু ফলো আর আসে। This complication হচ্ছে necrosis of the tissue around the synthetic device and macular edema। এবং এখানে ওই কথায় একই কথায় আবার বলা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কমপ্লিকেশন, এখানে ওই কোন টাইপ ডিভাইস দিয়ে কি হচ্ছে নেক্রোসিস অ্যারাউন্ড দা কেরাটোপ্রোস্থেসিস, এই ছবিটা একটু পরে দেখাবো। এটা হচ্ছে আমাদের টাইপ 1 এ মেল্ট হয়ে যায় আর স্কিন রিট্রাকশন হয় টাইপ 2 তে, আর বাকি এই সমস্ত কথাবার্তা সবই বলা হয়েছে। এটা হচ্ছে একটা রেক্টোপ্রোস্থেটিক মেমব্রেন ছিল, এই যে এখানে দেখা যাচ্ছে এটা ইয়াগ লেজার দিয়ে এটাকে ওপেন করা হয়েছে। এটা দেখো, এটা ওই টাইপ 2 ডিভাইস, পরে দেখবা ছবি, কিন্তু এটা তো রিট্রাকশন হয়ে গেছে, স্কিন রিট্রাকশন হয়ে গেছে। আসলে এই স্কিনটা এর সাথে থাকার কথা, এটা টাইপ 2 ডিভাইসে বোস্টন। এখন আমরা একটা একটা করে আসি। বোস্টন কেরাটোপ্রোস্থেসিস আগে নাম ছিল, অনেক বইতে দেখবা ডোলম্যান ডন কেরাটোপ্রোস্থেসিস, এবং ম্যাসাচুসেটস আই অ্যান্ড ইয়ার ইনফার্মারি এবং এই যে স্টিফেন্স আই রিসার্চ ইনস্টিটিউট এর একটা প্রথম ডেভেলপ করে। এটা একটা কলার বাটন শেপের পিএমএম ডিভাইস ইনটু টু ভেরিয়েশন, এবং এই বোস্টন কেরাটোপ্রোস্থেসিসই ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি এখন কিন্তু প্রচলিত। এখানে দেখা যাচ্ছে তোমার টাইপ 1 টাইপ 2 উদাহরণ। এখানে বলতেছে যে টাইপ 1 ডিভাইসটা কনসিস্ট অফ টু প্লেটস, একটু পরে ছবি দেখাবো আরো ভালো, স্যান্ডউইচড অ্যারাউন্ড এ ডোনার corneal allograft or patient's own cornea. Implantation is performed in one stage and is technically similar to standard corneal transplantation. A soft contact lens is used indefinitely to prevent corneal desiccation, thus to minimize the risk of corneal melt. এইটা আবার কর্নিয়াল যখন টাইপ 2 তে কি হচ্ছে, corneal scar is significant, conjunctival scar is significant, or the patient has severely keratinized dry eye, and it is preferable to implant type 2 device which has an entry extension of the lens to allow the implantation through surgically closed eye। এই যে সেখানে আমরা ক্লোজড আই লিডের ভিতর দিয়ে, যে সেই জন্য এটা বড়, আর এটা হচ্ছে
এই দুটো স্যান্ডউইচের মধ্যে আমার নিজের কর্নিয়া বা ডোনার কর্নিয়া থাকবে। এখানে আবারও সেই একই কথাই বলতেছে, টাইপ 1 commonly used in eye have sufficient weighting function to maintain the corneal tissue in which the capro is placed, আর টাইপ 2 হচ্ছে very dry eye with minimal or no tear production। এবং এখানে দেখা দিচ্ছে যে টাইপ 1 এর দেখো ভিজুয়াল ফিল্ড হচ্ছে 90 to 100 ডিগ্রি, আর এটার ভিজুয়াল ফিল্ড খুব ন্যারো 50 ডিগ্রি। এখন ওই একই কথাই ঘুরে ফিরে, কমন ইন্ডিকেশন অফ Boston keratoconstructive includes the corneal allograft rejection, opacity when accompanied by extensive corneal neovascularization, opacity with limbal stem cell deficiency, or in autoimmune condition such as Stevens-Johnson syndrome, outcome with Boston keratoconstructive appear to be superior to corneal allograft but substantially worse than patient with non-autoimmune opacity। তার মানে এখানে বলতে চাইলো স্টিভেন জনসন সিনড্রোম হলে তুমি কেরাটোপ্লাস্টিক চাইতেও কেরাটোপ্রস্থেসিস ভালো, কিন্তু অ্যামং দ্য কেরাটোপ্রস্থেসিস যেটা আমরা একটু আগে বলে আসলাম, সেই কেরাটোপ্রস্থেসিসের মধ্যে স্টিভেন জনসন সবচেয়ে খারাপ প্রগনোসিস, নন ইমিউন কর্নিয়াল ওপাসিটি সবচেয়ে ভালো প্রগনোসিস। আচ্ছা, আর এগুলা দেখাচ্ছে বিভিন্ন জায়গায় টাইপ 1 এর কি কি এফেক্ট কত পার্সেন্ট রিটেনশন। এটা হচ্ছে মনে করো এখন পেশেন্ট তো অনেক ইন্ডিয়া থেকে গিয়ে করায় আসতেছে, এরকম তোমার যদি আসে, তুমি একটা যদি তোমার শর্ট কেসে পাও, তুমি তো পাগল হয়ে যাবে। বাট এটা যদি তুমি একবার ছবিটা দেখে রাখো, তাও বলতে পারবা স্যার এটা কেরাটোপ্লাস্টিস টাইপ 1। এখানে এই যে কর্নিয়ার ভিতর দিয়ে তার পিছনে এই রিং গুলা দেখা যাচ্ছে এবং কর্নিয়াল স্টিচ করা আছে একদম কেরাটোপ্লাস্টির মতো, এবং এটা দেখে তোমার না বলার খুব একটা নাই। শুধু তাই না, তোমরা তো এখন অনেকে আইসিইউ দিচ্ছ, তারপরে এক সময় আশা করি তোমরা এফআরসিএস দিতে যাবা, ডেফিনেটলি ওখানে এই সমস্ত জিনিস পেয়ে যাবে, অ্যাডভান্স জিনিস। এখন দেখো যে আমরা ইগুলা দেখতেছি, পার্টস গুলা আমরা একটা একটা করে দেখি। কম্পোনেন্ট কতগুলা আছে, একটা হচ্ছে ফ্রন্ট প্লেট, এবং এই ফ্রন্ট প্লেটই একটা স্টেম আছে যার মধ্যে পিএমএমএ, এগুলো কিন্তু সব ট্রান্সপারেন্ট। তারপরে কর্নিয়াল অ্যালোগ্রাফট বাটন, বললো না যে কর্নিয়া হয় তোমার নিজেরটা হোক বা অন্য একটা নিয়ে, এটা কিন্তু কর্নিয়াল টিস্যু। তারপরে ব্যাক প্লেট, এটাই তোমরা ওই ট্রান্সপারেন্ট এই টিস্যুর ভিতর দিয়ে দেখা যায়। তারপরে একটা টাইটানিয়াম লকিং রিং, এইটা এসে যে এখানে লেগে থাকবে সেই লকিং রিং, সেটাই আরেকভাবে দেখানো হচ্ছে কি করে লাগানো হয়। এটা আমরা একটা ভিডিও দেখবো একটু পরে। এখন ক্যাটাগরি একটু আগে আমরা বলছি, আবারও দেখো সেই একই জিনিস, তোমার প্রগনোসিস গুলা ট্রমাটিক, ইনফেকশাস, ডিজেনারেশন, ডিস্ট্রফিতে সবচেয়ে গুড, তারপরে ফেয়ার হচ্ছে অ্যালকালি বার্ন, হিট, রিজেকশন এগুলাতে, আর স্কারিং কন্ডিশন গুলাতে হচ্ছে গার্ডেন প্রগনোসিস, এটা আমরা অলরেডি ডিসকাস করছি। এখন আসছে বোস্টন টাইপ 2 সম্পর্কে দু একটা কথা। সিভিয়ার স্টিভেন জনসন সিনড্রোম, অ্যালকালি বার্ন, পেপটিকার, বুঝতেই পারছো অ্যাকোয়াস ডিফিসিয়েন্সি, এবং যেখানে আমরা সবচেয়ে বড় কথা টাইপ 1 সাকসেসফুল হবে না এক কথায়, সেখানে আমরা টাইপ 2 লাগাবো। এই যে এখানে যেরকম দেখো, তোমার এই পেশেন্টের ছবি যদি তোমরা পাও, বা এরকম যদি একটা পেশেন্ট শর্ট কেসে পাও, দূর থেকে দেখি বলবা বোস্টন কেরাটোপ্লাস্টিস টাইপ 2, কারণ এখানে লিডটা জোড়া লাগায় দেওয়া হয়। এবং এখানেও সেই জিনিস দেখো, তার সিভিয়ার সাইকেট্রিশিয়াল পেম্পিগার্ড ছিল, তারপরে তার মধ্যে দিয়ে এই বোস্টন টাইপ 2 লাগানো হয়েছে এবং আশেপাশে লিড, এবং এখানে দেখো লিড চারিদিকে একদম বর্ডার করে আছে, এখানে কিন্তু রিট্রাকশন হয়নি। এর আগে আমরা একটা কমপ্লিকেশন দেখালাম, এখান থেকে স্কিনটা রিট্রাকশন হয়ে গেছে, দ্যাট ওয়াজ এ কমপ্লিকেশন। একই জিনিস। তাহলে বোস্টন গেল, নেক্সট আসতেছে অস্টিও অডন্টো। আচ্ছা, আমার মনে হয় একটা শেষ করে এটার একটু দেখি, আমরা একটু ভিডিও দেখি বোস্টন সম্পর্কে। ভিডিওগুলো কি খুলে রাখতে হবে নাকি? এটা তো সিনা স্যার ওই যে শেয়ার স্ক্রিনে প্রেস করে
ভিডিও ফোল্ডার আছে স্যার, ওখানে গিয়ে স্যার ওই ভিডিওর উপর ক্লিক করতে হবে। হ্যাঁ সেটা তো বুঝছি, আমার তো ডেস্কটপ দেখতেছি না। আর ডেস্কটপের নিচে যদি ভিডিওগুলো এনে রাখি বারের নিচে, তাহলে দেখা যাবে। দাঁড়াও, ডেস্কটপ খুলে রাখি, খোলা আছে একটু দেখি। স্যার ভিডিও ফোল্ডারটা যদি ওপেন না করেন তাহলে ডিরেক্ট করতে কষ্ট হবে স্যার। ও তাই না, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তারপরে এখান থেকে বুঝছি। তাহলে একটা একটা করে ওপেন করে আমি দেখাই তোমাদেরকে। স্যার ওপেন করে ইনভেস্ট করে রাখেন, তারপর ওখান থেকে হালকা পাতলা অসুবিধা হবে। ভিডিও চলে গেল নাকি? না আছে স্যার। জি না, ও আচ্ছা আচ্ছা, আচ্ছা এখানে ওই অ্যাসেম্বলিটা দেখাচ্ছে, যদি প্রথম থেকে আবার দেখাই। কেরাটোপ্রসেসিস বোস্টন 1, এই যে কর্নিয়াটাকে ডিফাইন করলো, করে রেখে দিল। তারপরে দেখো বিভিন্ন পার্টস গুলা লাগাবে। এইটা হলো প্রথম পার্টসটা, সেই প্রথম পার্টের পর কর্নিয়া লাগালো, এটা জোরে চেপে দিল সো দ্যাট এটা ভালো করে লাগে। এখন টাইটেনিয়াম রিং করে, ও সরি ওই যে এইটা রিং, এটা ঢুকাই দিল, এটার সাথে চেপে দিল এটা, এখন ওই যে একটা টাইটেনিয়াম রিং রাখবো। এটা হলো অ্যাসেম্বলি, এটা বোস্টন কেরাটোপ্রসেসিস 1। এবং তারপরে ওই জিনিসটাকে এই যে রিসিপিয়েন্ট কাটলো, ওই জিনিসটাকে সোজা এর সাথে লাগাই দিল। জিনিসটা বোঝা গেল না স্টেপগুলো? আমি দেখাবো আরেকবার। স্যার আরেকবার। হ্যাঁ মানে জিনিসটা যেটা বললাম একদম সেইটাই। প্রথমে তার একটা ডোনার কর্নিয়া নিল, ডোনার কর্নিয়া নিয়ে তাকে ডিফাইন করলো। ডিফাইন করার পরে আমার প্রথম পার্ট, ওই যে সবচেয়ে উপরের পার্ট ছিল একটা সিলিন্ডার সহ, সেটার সাথে লাগালো। এবং প্রতিবার লাগানোর পরে দেখো মানে ভালোভাবে লাগে কিনা আরেকটা ইনস্ট্রুমেন্ট দিয়ে ই করে দিল। এটা সেকেন্ড আরেকটা জিনিস লাগালো। তার মানে এই জালের মতো জিনিস এবং ওই প্রথম জিনিসের মাঝখানে থাকলো কর্নিয়া। তারপরে একটা রিং দিয়ে যাতে না খুলে সেটা তৈরি করে রেখে দিল। এখন কেরাটোপ্লাস্টি তার ই করবে। সেলাই করে দিই। এটার একটা বোধহয় রিয়েল লাইফ ই আছে, আমি দেখাই, ওটাতে হয়তো ভালো বোঝা যাবে। আরেকটু দেখি, টাইওয়ান শেয়ার, এটা হচ্ছে রিয়েল সারফেস, রিয়েল লাইফে দেখাচ্ছে। প্রথমে যে স্কারিং আছে সেই স্কারিং গুলা, এই যে দেখো এইরকম একটা কেসে এটা কি কেরাটোপ্লাস্টি কোনোদিন সাকসেসফুল হবে? কোনোদিন হবে না। এটা ডক্টর ফোগলার করা, ওই যে কিছুদিন আগে আমাদের 2-3 দিন আগে একটা ই হলো না, ডক্টর রাজেশ ফোগলা তার করা। হাইপারট্রপিক টেনন্স রিলিজ এন্ড এক্সারসাইজ, এটা হচ্ছে এর প্রধান কাজ। কনজাংটিভা সিকিউট এপিস্ক্লেরা উইথ দ্য ভিক্টরি সুচার, এগুলা হচ্ছে অ্যাক্সেসরিজ অফ দ্য সার্জারি। ওটা ফ্রি কনজাংটিভাল গ্রাফ আরেক জায়গা থেকে নিচ্ছে, এটা সারফেসটাকে ভালো করার জন্য। এটা আমার এই অপারেশনের বললাম না, এটা একটা অ্যাক্সেসরি জিনিস, এটা রেখে দিল ওই জায়গায় ই করবে, যে লাগাচ্ছে যাতে এটা একটু সারফেসটা ওয়েট থাকে।
তৈরি করবে। এখন দেখো ডোনার কর্নিয়াল বাটন, মাঝখানে 3 মিলিমিটার বাটন পাঞ্চ ইন দ্য সেন্টার। এবার ওই যে ফার্স্ট পার্ট যেটা অপটিক্যাল সিলিন্ডার প্লেস রাখলো, তারপরে ডোনারটা ওর মধ্যে দিয়ে ঢুকাই দিল, ডোনারের সেই ডিফাইন করা জায়গাটা। ব্যাক প্লেট দেওয়া হলো ওটার উপরে, তার মানে এই ব্যাক প্লেট এবং ওই প্রথমের যে ফ্রন্ট পার্টের মাঝখানে থাকলো কর্নিয়াটা। এখন টাইটেনিয়াম রিং দিয়ে স্ক্রু দিয়ে লাগাই দিবে। তার মানে ব্যাপারটা হলো কি, যখন লাগাই দিবে মনে করো আশেপাশে সব স্কার হয়ে গেল, কিন্তু অপটিক্যাল সিলিন্ডার তো একটা সিনথেটিক জিনিস, সেই জন্য এটা ভালো থাকবে, যতই করুক না কেন পরিষ্কার থাকবে, আশেপাশে সাদা হলেও ক্ষতি নেই। কিন্তু যেহেতু এখানে কর্নিয়া একটা, সেই জন্য ওয়েট সারফেস দরকার, ড্রাই সারফেস থাকলে তো এটা কর্নিয়াটা বাঁচতে পারবে না। সেই জন্য এই তোমার বোস্টন আলারা এত মানে সিলেক্টিভ, যে তাদের জন্য ফেলিওর না হয়, যাতে দুর্নাম না হয়, সেই জন্য ওরা একদম কেস সিলেকশনে ভালো করে করতে বলে। এটা আবার একটা আইএলও দিচ্ছে, মানে কারণ ক্যাটারাক্ট করে ফেললো। সুচারিং দেখানোর দরকার নাই। এটা অ্যামনিওটিক মেমব্রেন দিল, তারপরে সেন্ট্রাল ওপেনিং এর জায়গায় অ্যামনিওটিক মেমব্রেনটা কেটে দিয়ে রাখলো, মানে যাতে ইনফ্লামেশন আরো কম হয়। তারপরে দেখো বিসিএল দিল, কিন্তু এই বিসিএল কিন্তু থেকে যাবে। তারপরে দেখো এক মাস ডে 1 পোস্ট অপ দেখে কেউ বলবে, এবং ওখানে বোধহয় দেখো 612 ভিশন, যেটা অবশ্য সব সার্জন দুনিয়ার সব জায়গায় সবচেয়ে ভালো কেসগুলো দেখায়, খারাপগুলো তো দেখায় না। 3 মান্থস ফলো আপে 612 আছে। তো সুতরাং এটা দেখলা যে একটা টাইপ 1 এ। আচ্ছা, এখন আমরা আরেকটা দেখি। এখানেও প্রায় একই রকম, বেসিক ডিফারেন্সটা হচ্ছে এটা খুব শর্ট এবং এটা আলটিমেটলি তোমার এর উপর দিয়ে লিডটাকে ক্লোজ করে দেবে, ব্যাপারটা হচ্ছে তাই। মানে এগুলো যদি একবার দেখে থাকো না, মানে ভাষা ভাষা লিখতেও পারবা, এবং স্যার যদি কখনো জিজ্ঞাসা করে না পড়লেও কিছু করতে পারবা। ডিসকো দিয়ে রাখো। এটা ওই একই মেকানিজমে অলমোস্ট। এটুকু করে রেখে দিল, এখন এখানকার কি করে সেটা দেখো।
এগুলোকে পুরো ক্লিন করবে, কারণ না হলে তো কি করতে পারবে না। এগুলো ক্লিন করার জায়গাগুলো আমি টেনে টেনে দেখাই। ওটা যে কাটবে সেটা কর্নিয়া কাটাটা দেখা যাচ্ছে। কেরাটোপ্রস্থেসিসে অবশ্যই লেন্স ক্লিয়ার থাকলে সেটাকে বের করে দেয়। কেন? ভবিষ্যতে তার ক্যাটারাক্ট সার্জারি করতে হবে না। এই যে আগের থেকে দেখো, তার কনজাংটিভার আশেপাশে থেকে সবগুলো নিয়ে আসতেছে, সেগুলো এক কনজাংটিভ আরেক কনজাংটিভার সাথে লাগানোর পরে আমি লিড লাগাই, যার ফলে তোমার এটা একটা ওর কিছুটা লাভ হয় খুব খারাপ অবস্থা থেকে, দেখতে একটু খুব বিভৎস লাগে সোজা কথা। আলটিমেটলি এটা হলো। সো এটা হলো আমার কেরাটোপ্রস্থেসিসের বোস্টন টাইপ 2। আচ্ছা, এবার আমি আরেকটু দেখি এই প্রসঙ্গে আর কিছু আছে কিনা। বোস্টন 1 এগুলো অনেক আছে, দেখার তো দরকার নাই। কেপটি 1 অ্যানিমেশন, এরপরে আমরা যখন অস্টিও অর্ডিয়েন্টো এরপরে বলবো তখন আমরা আবার ভিডিওতে আসবো। আচ্ছা, তো অস্টিও অর্ডন্টো কেরাটোপ্রস্থেসিস যেটা টেকনিক্যালি বেশ ডিফিকাল্ট। সিঙ্গাপুরের ডোনাল্ড টেন সবচেয়ে ভালো করে এবং ওর সাকসেস সবচেয়ে বেশি, আর বাকি খুব একটা করতে শুনি না। ইভেন ইন্ডিয়াতেও যে খুব করে তা না, বিকজ ইট ইজ ভেরি ডিফিকাল্ট। এটা 1960 থেকে স্ট্যাম্পলি প্রথম করছে, তারপরে কি করে is constructed by placement of a PMMA optical cylinder, ঠিকই আছে, into an excised monoradicular tooth root and is implanted in 2 stages in conjunction with mucous membrane graft. ছবিতে বুঝতে পারবা। Principal strength has been its ability to be retained despite condition of severe, which is projection rate at years after implantation. Considered the most invasive, technically difficult of the keratoprosthesis technique, and the one associated with worse cosmesis. One would not be considered for any patient with functional vision of the other eye. মানে কারোর যদি এক চোখ ভালো থাকে, এইটা করে এত বিভৎস চেহারা করার দরকার কি ভাই, তুই একটা দিয়ে দেখ। মানে ব্যাপারটা এটাই বলতে চাচ্ছে। The most accepted condition for this surgery are severe chemical injury, saccadical conjunctivitis associated with corneal blindness, টেপিগার্ডের সাথে। এখন আমরা দেখি কি করতেছি। এখানে মিউকাস মেমব্রেন আমরা ভিডিও দেখবে এরপরে। প্রথমে মিউকাস অরাল মিউকাসটা দিচ্ছে, অরাল মিউকাসটা নিয়ে এরপরে দিচ্ছে। এইদিকে আমরা কি করতেছে, একটা টুথকে এক্সট্রাক্ট করতেছে। টুথ এক্সট্রাক্ট করে তার মধ্যে এই যে সমস্ত করে ফুটা করে একটা অপটিক্যাল সিলিন্ডার ঢুকাই দিচ্ছে। এখন এই অপটিক্যাল সিলিন্ডার আর সেই টুথের রুটের এই পুরো জিনিসটা এখানে একটা ফুটা করতেছে, ফুটা করে এর মধ্যে বসাচ্ছে। বসার পরে তার উপরে তার মিউকাস মেমব্রেন গ্রাফট থাকতেছে, এই যে মিউকাস মেমব্রেন গ্রাফট দিচ্ছে, এবং সেই মিউকাস মেমব্রেনের ফুটার মধ্যে। তার মানে 2টা স্টেজে কিন্তু অপারেশন, একটু পরে দেখবা। এবং এই মোস্ট ডিফিকাল্ট পার্ট তো এগুলা না, ডিফিকাল্ট পার্ট হচ্ছে যে এই পার্টটা। এবং আলটিমেটলি কি হচ্ছে জিনিসটা, পার্টস গুলো দেখো, স্ক্লেরা কর্নিয়া এখানে, তার ভিতরে প্রস্তুত করে সিলিন্ডারটা আছে। এইটা হলো সেই দাঁতের ডেন্টিন যেটা, তার এখানে অ্যালভিউলার লিগামেন্ট আছে, এটা বোন, এবং উপরে এই মিউকাস মেমব্রেনটা আছে। এখন এটা ছবি আমরা একটু দেখি, মানে ভিডিও দেখি, তাহলে আমরা একটু করতে পারবো। স্টপ শেয়ার আছে।
ও না, এটা না, এটা না, সরি। আরেকটা আরেকটা আচ্ছা, দেখা যাচ্ছে? স্টেজ 1 দেখা যাচ্ছে? হ্যালো? না স্যার, ক্লিয়ার না। না না, ক্লিয়ার না, মানে ভিডিওটা দেখা যাচ্ছে না? এখনো প্লে হয়নি। স্যার, হ্যাঁ, ভিডিও ওপেন স্যার হয়নি। লোডিং হচ্ছে স্যার, এখনো প্লে হয়নি। আমার এখানে তো হচ্ছে। আচ্ছা, তাহলে এক কাজ করি, আমি আবার স্টপ শেয়ার দিয়ে আবার দেখি। এই জুমের এই সমস্যা। অনেকগুলো মাল্টিপল ভিডিও তো, এই আসলে সবগুলো খুলে রাখা উচিত ছিল আমার আসলে। শেয়ারটা আবার গেল কোথায় ভাই? একটু আগে তো বললাম, এখন আবার কি হলো? তোমরা খুব ডিস্টার্ব হচ্ছ না? না স্যার। না স্যার, সমস্যা নেই। এই মাহমুদ আছে? এই তাসরিফা আছে? দেখো তো। এই ভিডিও শেয়ার পারো তুমি? ভিডিও শেয়ারের এগুলা বুঝো? হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, আমি কয়েকটা করলাম শেয়ার, এখন যে আবার কি সেটিং এ গেল বুঝতেছি না। দাঁড়াও, না না, ওরা শুনতে পাচ্ছে আমার। যে লিভ মিটিং এ যে দেখো, এখন তো আছে, ঠিকই আছে। আইকন থাকবে তো একটা, ওইটা গেল কই? স্যার এই ভিডিওটা হয়তো সমস্যা হচ্ছে স্যার, অন্য একটা ভিডিও দেখলে হয়তো ওপেন হবে। আচ্ছা, বুঝছি বুঝছি। আচ্ছা, এবার দেখি, দাঁড়াও, এবার না হলে তাই করবো। ভিডিও একদম খুলে রাখা লাগবে, বুঝছি। কারণ এই যে অডোটো যেটা আছে না, এটা যদি একটু না দেখো তাহলে হয়তো হবে না, ভিজুয়ালাইজেশন হবে না। এটা কই? এটা না, না না, এটা ভিডিও, এটা এবার কি দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, এবার এবার দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, আচ্ছা, তো এটাকে আমি প্রথম, ঠিক আছে, যাও প্রথম থেকে আমি একটু টেনে দেখাই। এটা হলো স্টেজ 1। এখানে স্টেপ গুলা খুব গ্রসলি দেখো, এই যে দেখো, প্রথমে দাঁত একটা, তার মানে একটা দাঁত তুলে ফেলতে হবে। দেখো, দাঁত উইথ দ্য রুট তুলোর, কিন্তু কি ভয়ঙ্কর ব্যাপার। তারপরে এটাকে খুব রিফাইন করবে বাই এই যে এই সমস্ত দিয়ে।
এক্সেস টিস্যু গুলো রিমুভ করতেছে, এখন ফুটা করছে। যে দিক দিয়ে পরে সিলিন্ডার বসাবে সেখানে ফুটা করে ফেলবে। এর মধ্যে ওই সেই সিলিন্ডারটা ঢুকাই দিল, কিন্তু এখন কি করলো, অন্য চোখে সাবমাস্কুলার প্লেনে রেখে দিল। তার মানে ব্যাপারটা বুঝতে পারছো? প্রথম পার্ট কিন্তু স্টেজ 1 এর মধ্যে দুইটা অপারেশন করবে, একটা দাঁত তুলবে, দাঁত তুলে ওটাকে সেন্টারে ফুটা করবে এবং ডিজিজ আই ছাড়া অন্য চোখের লিডের আশেপাশে সাবমাস্কুলার প্লেনে এটাকে ইমপ্ল্যান্ট করে রেখে দিবে। রেখে দিবে কেন? এর আশেপাশে ভাস্কুলারাইজেশন হবে এটা, সেটার জন্য। এখন করলো কি, ডিজিজ আইতে ও মিউকাস মেমব্রেন গ্র্যাফট করবে। এই যে মিউকাস মেমব্রেন নিল, চিক থেকে নিল, এই যে এইটা হলো বাক্কাল মিউকাস মেমব্রেন। তার মানে স্টেজ 1 এখানেই কিন্তু শেষ। এরপরে আমরা বলবে যে স্টেজ 2টা, স্টেজ 2টা একটু দেখো, কারণ এটা একটা অদ্ভুত সার্জারি, কিন্তু কেন জানি ওই এইটাই কোনো শর্ট নোট টট নোটে আসে, যদি আসে। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা হলো স্টেজ 2 আসতেছে। স্টেজ 2টা এখন দেখো কি করে। ওই যে যেগুলো রেখে দিছে, কয়েক মাস পরে লোয়ার লিড স্কিন যার নিচে অন্য ভালো চোখে সাবমাস্কুলার প্লেনের মধ্যে রেখে দিছিল, সেইটাকে এখন বের করে খুঁড়ে তুলে তারপর ওখানে লাগাবে। 3 থেকে 4 মাস এটা রেখে দেয়। এবং আশেপাশে সফট টিস্যু কোডিং উইথ ব্লাড সাপ্লাই হয়েছে। যেটা লাগাইছিল মিউকাস মেমব্রেন গ্যাপ, সেটা খুলে এখন এর ভিতরে লাগাবে একটা ফুটা করে।
আইরিস পর্যন্ত, লেন্স আইরিস সব বের করে ফেলে। এখন লেন্স বের করছে। একটু ভিট্রেক্টমি করছে। এখন বুঝতেই পারছো ওটাকে ফিক্স করলো, তারপরে উপরে মিউকাস মেমব্রেনটা আবার লাগাই দিল। এবং ঠিক অপটিকের ওই জায়গাটাতে এখন এটা অপারেশন শেষ হয়ে গেল। এটা তো তাহলে যদি সাকসেসও হয় এটা একটু দেখতে কেমন লাগবে, তাই না? আচ্ছা, এখানে এখন আর কি আছে দেখি আমরা আমাদের ওইটাতে। আচ্ছা, এইবার হচ্ছে আরেকটা, তোমরা কি আলফা কোরের নাম শুনছো? আলফা কোর হচ্ছে আরেকটা কেরাটোপ্রসেসিস, এটাও ভালো, কিন্তু এটাও ইউজ হয় বেশ। আলফা কোরটা বলতেছে যে অস্ট্রেলিয়ায় হচ্ছে এটা এটা হেমা হাইড্রোক্সি মিথাইল মেথেক্রিলেট, এইটা টু জোন একটা ক্লিয়ার সেন্ট্রাল অপটিক্যাল কোর আর এনে ওপেক একটা সারাউন্ডিং থাকে, এবং এটা ইন্ট্রাস্ট্রমাল ইমপ্ল্যান্টেশন করে দুইটা স্টেজে, সেপারেটেড বাই 8 to 12 উইকস। বলছে যে আলফা করে রেজাল্ট ভালো, সেটাই এখন দেখি আলফা কোরটা কি। আলফা কোরের এই আগে ছবিটা দেখি, তারপর আমরা ইতে দেখবো। প্রথমে কর্নিয়াল টিফাইনেশন করতেছে, টিফাইনেশন করার পরে এই যে দেখো তারপরে আলফা কোডটা বসাচ্ছে এই যে ল্যামিনার মধ্যে, আগে ল্যামিনা করে ফেলছে একটা, আলফা কোডটা বসাচ্ছে, তারপরে আলফা কোডটা ওর ওই সেই কর্নিয়াল ল্যামিনা যেটা ওপেক সেটা এর করে ঢুকায় রাখলো, ঢুকায় রাখার পরে আবার এই জায়গাটাতে কেটে দিল, তারপরে এটা হলো। এবং কনজুংটিভাল ফ্ল্যাপও করা লাগে। এই যে এইটা হলো সেই ডিভাইসটা, সব ফ্লেক্সিবল প্রসেসিস। এটা ওই আবারও ওই একই জিনিসই দেখাচ্ছে, সার্জিক্যাল প্রসিডিওরটা। এটা হচ্ছে ফার্স্ট প্রসিডিওর, এটা হচ্ছে সেকেন্ড প্রসিডিওর, যেটা ওই যে একটা কর্নিয়াল হাফ থিকনেস তোলার পরে এখানে একটা ডিফাইনেশন করছে, তারপরে এই ওপেক সারাউন্ডিং আর সেন্ট্রাল সেটাকে ভিতরে ঢুকাই দিচ্ছে, ভিতরে ঢুকাই দেওয়ার পরে তারপরে এই ঢোকানোর পরে সেটা কি হচ্ছে। এখন আমরা একটু এটা যদি একটা ভিডিও থাকে আমরা একটু দেখার চেষ্টা করি, আর বেশি ভিডিও নাই, দাঁড়াও দাঁড়াও। আলফা করে আসলে খুব একটা দেখার দরকার নাই, তবু একটা আছে ভিডিও, কোয়ালিটি ভালো না, তবু দেখো। এটা একটু টেনে দেখাতে হবে আমাকে। ডেপথে একটা ল্যামিনা করে ফেলতেছে। আমি একটা ক্লাস নিচ্ছি, আমি আর 10 মিনিট পরে কথা বলবো।
সব জায়গায় সেন্ট্রাল একটা এরিয়া ক্লিয়ার করা হয় এবং 3 মিলিমিটার একটা রিফাইন দিয়ে কাটা হয় কর্নিয়া। এটা হচ্ছে কেরাটোপ্রসেস এরিয়া। এখন দেখো এটুকু কাটার পরে দ্যাট ডিভাইস এর মধ্যে ঢুকাই দিবে, এই যে এখন সেলাই করে দেবে, দ্যাটস অল। ছবিটা ভালো না, কিন্তু দেখা যায় যে 2 মাস পরে দেয় কেমন। এই যে ওপেক পার্টটা আর মাঝখানে সেন্ট্রাল পার্টটা। আচ্ছা, তো আলফা কোড দেখছো, মানে এখন স্ক্রিন শেয়ার হয়েছে তো, প্রেজেন্টেশন দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তো এটা হলো আলফা কোর গেল। এখন আসছে পিন্টুচি। পিন্টুচিটা হচ্ছে আমাদের এখানে ইন্ডিয়ান একজন মাস্কেটি বলে আসছে বেশ কয়েকবার। সে একটা ইটালিয়ান ডিভাইস, সে এটা প্রমোট করে এবং সেটা একটা ড্যাক্রন এজ এ সাপোর্টিং কার্ড অফ দা পিএমএমএ অপটিক। তার মানে কি, দাঁতের চারিসা যেটা ডেন্টিন ছিল, আশেপাশে দাঁতের বোন ছিল, সেই জায়গায় একটা ড্যাক্রন মেশ এটাকে ধরে রাখে। রেস্ট অফ দ্য থিং একই রকম। আরেকটা আছে অরো কেরাটোপ্রসথেসিস। অরো ল্যাব বানায় বাংলাদেশের জন্য, এটা একটা এখানে বোস্টন কেরাটোপ্রসথেসিসের ডিজাইনই করছে, আর পিএমএমএ ফ্রন্ট প্লেট, টাইটেনিয়াম লকিং সবই আছে। এটা ইন্ডিয়াতে আছে, এখনো আমরা পাইনি, কিন্তু এটা আমাদের জন্য একটা যেরকম সস্তা এবং বেশি, কারণ বোস্টনের অনেক দাম। এগুলা হচ্ছে সব কেরাটোপ্রসথেসিসের সব টাইপগুলা। আর এটা একটা এতক্ষণ যেগুলো বললাম সেগুলোরই একটা জিস্ট। যদি আমরা বোস্টন কেপ্রো গ্যাস ফেলিয়ারে হতে পারে, কেমিক্যাল ইনজুরিতে হতে পারে, অটোইমিউন ডিজিজেরও হতে পারে। আলফা কোর কেমিক্যাল অ্যালোগ্রাফ ফেলিয়ারে হতে পারে, আর কোনো কিছুতে খুব একটা রেজাল্ট ভালো না। আর ওই অডন্টো যেটা, সেটা অ্যালোজেনিক ফেলিয়ারে এত সিভিয়ার জিনিস লাগাবে না, ও বেশি খারাপ জিনিসকে লাগায়, সেই জন্যই সিভিয়ার অটোইমিউন ডিসঅর্ডার কেমিক্যাল ইনজুরি গুলোতে লাগাচ্ছে। এটাই widespread use of keratoprosthesis device has demonstrated versatility of the broad array of the indication. Keratoprosthesis surgery improved vision in many patient, যেখানে কোনো ট্রিটমেন্ট অপশনই ছিল না। আর অনগোয়িং রিসার্চ চলতেছে, সেটার ডিজাইনটা ভালো করবে, ইন্ট্রাঅপারেটিভ, পোস্ট অপারেটিভ, কেস সিলেকশন, এটাতে আস্তে আস্তে আমাদের ইমপ্রুভমেন্ট হতেই থাকবে। তো এটাই তোমাদের জন্য আমার মনে হলো যে এটা একটু নেগলেক্টেড জিনিস, সেই জন্য শেয়ার করলাম। আমি জানি না আদৌ তোমাদের কোনো ইন্টারেস্ট হলো কিনা, লাভও হবে কিনা জানি না, বাট কেরাটোপ্রসথেসিস তো এমন একটা সাবজেক্ট, তোমার একটা শর্ট নোট আসতেই পারে, এবং তোমার যখন কর্নিয়াল স্কার একটা ভাস্কুলারাইজেশন দিয়ে দেয়, এবং সেখানে যদি কর্নিয়ার সার্জন তোমার এক্সামিনার হয়, সে ইজিলি ওইদিকে চলে যেতে পারে। এটাই কথা। তো ঠিক আছে, আমার মনে হয় থ্যাংক ইউ। আচ্ছা, দেখা হবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম স্যার। নমস্কার।